নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সকালের ব্রেকফাস্ট মানেই সঙ্গে থাকবে ডিম। তাই ডিম দিয়ে ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম বাটার গার্লিক এগ। আমি এটুকু বলতে পারি, রেসিপিটা ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমরা একটা বোলের মধ্যে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। দুজনকে সার্ভ করার জন্য 4টে ডিম নিতে হবে। এক একজনের জন্য 2টো করে ডিম হিসেবে আমরা যতজনের জন্য তৈরি করব সেই অনুযায়ী ডিমটা নিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এবারে এটাকে ফেটিয়ে নিয়ে আমরা পরের স্টেপে চলে যাব। এবারে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বাটার। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব ডিম। ডিমটা দেওয়ার পরে ফ্লেমটা হাই করে দিলাম। এবারে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এইভাবে এটাকে নেড়ে দেব। এই কাজটা আমাদের 2-3 বার করার পর তারপর আমরা ডিমটাকে এইভাবে কেটে কেটে দেব। সম্পূর্ণ ডিমটা যখন ড্রাই হয়ে যাবে তখন আমরা এটাকে একটু নাড়াচাড়া করে তুলে নেব। ব্যাস, ডিমটা আমাদের হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ডিমটাকে রেডি করে নেওয়ার পর আমি আবারও কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতো। বাটারটা মেল্ট হয়ে গেলেই ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব রসুন। 1 টেবিল স্পুন রসুন কুচি আমি দিয়ে দিলাম। রসুনটাকে ফ্রাই করব 1 মিনিট মতো। 1 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লোর। কর্নফ্লোর দিয়ে আবারও আমি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কর্নফ্লোর যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে ময়দা বা অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ। 1/2 কাপ আমি দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের এটাকে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে আমি করছি। এর মধ্যে একটু ফ্লেভার মশলা কিছু অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি অরিগ্যানো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এবারে আমরা জাস্ট এটাকে থিক হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু অনেকটাই থিক হয়ে গেছে। ওয়াও! এই অবস্থাতে আমরা এর মধ্যে রেডি করে রাখা ডিমটা দিয়ে দেব। তারপর এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। আর সবশেষে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এটা যদি বাড়িতে পার্সলে পাতা থাকে সেটাও আমরা দিতে পারি, যাদের যে ফ্লেভারটা পছন্দ। জাস্ট মিক্স করে নিয়ে আমরা এটাকে অফ করে দেব। তারপর গরম গরম সার্ভ করব। ব্যাস, চটজলদি বাটার গার্লিক এগ তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা টোস্টের সঙ্গেও সার্ভ করতে পারি, পরোটার সঙ্গেও কিন্তু সার্ভ করা যাবে। আবার এটাকে আমরা লাঞ্চ বক্সে প্যাকও করে দিতে পারবো। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।